আমার একদিন আগরতলা, এই গত বছর আগরতলা, এর আগে তো আমি অনেকবার গেছি ইন্ডিয়াতে। তা আগরতলা ওই আখাউড়া দিয়ে একটা বর্ডার আছে, ওই বর্ডার দিয়ে আমি কখনো যাই না। আমি আমাদের কুমিল্লা দিয়ে বর্ডার দিয়ে পার হই বা বেনাপোল দিয়ে যাই, অথবা বিমানে যাতায়াত হয়। তো মাহফিলটা ছিল আগরতলা, পরের দিন কলকাতা যাবো। তা ঢুকার সময় আমারে প্রায় 1.5 ঘন্টা ভিতরে আটকায় রাখছে। দেখছে পাবড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মোল্লা যাই কই। তো এগর ফাইজমা করো যে হুজুর কি কই যায়। তা আমি বললাম আমার ভিসা কিসের? ট্যুরিস্টের। আমি ঘুরতে যাই। আসলেই তো ঘুরতে যাই, আমাদের কাজই তো সফর। তো সফরে যাই, সুযোগ পাইলে কোথাও বয়ান করি, কোথাও মাদ্রাসার সবক উদ্বোধন থাকলে সেখানে করি। তা আগরতলার জমিয়তে ওলামায়ে হিন্দের যিনি সভাপতি, ওনার মাদ্রাসা অনেক বিশাল বড় মাদ্রাসা। তো ওনার মাদ্রাসায় মাঝে মাঝে অবস্থান করি আমরা। বাংলাদেশ থেকে যে বক্তারা যায় ওখানেই রাত্রে যাপন করে বেশিরভাগ সময়। মেহমানখানা আছে আলাদা, 2টা রুম আছে, আপনার এসি লাগানো আছে, আলাদা বাথরুম আছে, মানে সব কিছু ব্যবস্থাপনা, মেহমানদারি আছে সেখানে। তো অনেক জেরা করে, কেন যাবেন, কোথায় যাবেন, আবার কোথায় যাব ঠিকানাও দেওয়া লাগে। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, তখনই তো আমাদের জন্য যাওয়া কোনো টাফ হয়ে যেত, কষ্ট হয়ে যেত। আর এখন তো আমাদের যাওয়া আরো কঠিন, ভিসাই দেয় না। যারা অসুস্থ তারাও ভিসা পাইতে অনেক টাফ হয়ে যায়, অনেক টাকা খরচ হয়। তো যা হোক, যারা মাদ্রাজ বা চেন্নাই বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে, আমাদের মুসল্লিও আছে কিছু, ওখানে দেখবেন ডাক্তাররা হয়তো আপনার আসতে যাইতে অনেক খরচ, কিন্তু এত বড় রোগ আমাকে বাংলাদেশে যদি ওষুধ দেয় 5টা 10টা, আর হেরা ওষুধ দেয় 1টা 2টা। এই স্যাম্পল, কম দামি ওষুধ, কম পাওয়ারের কম দামি ওষুধ দিচ্ছে, তো কয়েকদিনে ভালো হয়ে গেছে। আসলে কারে কোন ডাক্তার দিয়ে আল্লাহ ভালো করবে, কোন ওষুধ দিয়ে ভালো করবে, আল্লাহ ভালো জানে। এত টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখাইলাম, ভালো হয় না। পিজি হাসপাতালে, মাত্র সরকারি হাসপাতাল তো, 30 টাকা টিকিট কেটে ডাক্তার দেখাইছি, 2 দিন ওষুধ খাইছি, সুস্থ, অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ বলেন। এটা বলার উদ্দেশ্য হলো, কারে আল্লাহ কোন ডাক্তারটা ভালো করা বলা যায় না। অনেক রুগী আছে ঢাকা শহরের বিভিন্ন বড় বড় ডাক্তার, 1800 টাকা ভিজিট, 1200 টাকা ভিজিট, 800 টাকা ভিজিট দিয়া, 1000 টাকা 500 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে, 1 লাখ 2 লাখ টাকা ভাঙ্গে লাইছে, রোগ ভালো হয় না। গ্রামের একজনের পরামর্শ দিছে, ও আমগো নানির বাড়ি আছে না, ওই নানির বাড়ির যে বাজারটা, এই বাজারও একটা ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তার, কোনো সনদ নাই, কিচ্ছু নাই, প্রেসক্রিপশন নাই, যাইব হের ফার্মেসিতে একটা ওষুধ দিয়ে দিব। তো গেছে, কয়েকশো টাকার ওষুধ খেয়েছে, রোগ ভালো হয়ে গেছে। এমন আছে না নাই? এটাই কারে আল্লাহ কোন ছিল ভালো করে বলা যায় না। তো যেটা বলতেছিলাম সেটা হলো, হাসপাতালে যারা যায়, যেমন আমি গেছি, কয়েকদিন আগে সাজু ভাই গিয়ে আইছে, এমনে দেখা যায় আমি অসুস্থ, কিন্তু হাসপাতালে গেলে দেখা যায় আমি সুস্থ। একটু কমাই, আমি সুস্থ, শব্দে আমার চেয়ে বেশি ডেঞ্জারাস রুগী। হাসপাতালে গেলে দেখা যায় আমি একবার, আমার আব্বা যখন, আমার মরহুম আব্বা যান, তিনি যখন ঢাকা মেডিকেলে ছিলেন, 3 দিন ছিলেন স্ট্রোক করা অবস্থায়, হাসপাতালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 18 সালে। তো গেলাম, তা আমার আব্বা তো বেডে শুয়ে আছে, স্ট্রোকের রুগী, জ্ঞানই ফিরে না। তা আমি, আমার চাচাতো ভাই আছে একজন, সে কো, ভাই চলেন, আসলে যে আপনারা ওয়াজ করেন হাসপাতালে যাইতে, আসলে হাসপাতালে গেলে কি উপকার দেখেন যায়। তো গুইয়া দেখি আমার আব্বার চেয়ে বেশি অসুস্থ আরো রুগী আছে। এক রুগী আসছে, দেখি আমাদের বাংলাদেশে মাঝে মাঝে এমনও তো গ্রামে গ্রামে ঝগড়া হয়, টেডা বল্লম লইয়া একটা আরেকটারে এভাবে, এই চিকন ছুরি এদিক দিয়ে ঢুকছে, এন্দা ঢুকছে, এদিক দিয়ে বাড়িছে, এটা হাসপাতাল ছাড়া বের করতে পারতো না, এমন রুগী। আরেক জায়গায় যায় দেখি অ্যাক্সিডেন্টে 2 পা চলে গেছে, এমন রুগী। তো এটা বলার উদ্দেশ্য হলো, মাঝে মাঝে যদি রুগী থাকে বা রুগী নাও থাকে, সময় পেলে একটু যাবেন, মাঝে মাঝে হাসপাতালে যাবেন, যায় দেখবেন আমি কিসের রুগী, আমার চেয়ে বড় রুগী দিয়ে হাসপাতালে ভরপুর।
তখন মনে হবে যে আমি সুস্থ, আমার চেয়ে বেশি রুগী হাসপাতালে আছে। এই জন্য হাসপাতালে যাওয়া, শুকরিয়া আদায় করা সম্ভব হয় হাসপাতালে গেলে। আরেকটা হলো কবরস্থান। কবরস্থানে যায় দেখবেন আমার মানসিক অশান্তি আছে, সাংসারিক অশান্তি আছে, পারিবারিক আমরা একটু সামনে আগাই, কাতারগুলো ভাঙ্গা সামনে আগান, এদিক দিয়ে আরেকটু সামনে আইন, এখানে গ্যাপ আছে ভাই, একটু সামনে চলে আসেন, আগান, সামনে আসেন, কাতারগুলো ভাঙ্গেন, ভাঙ্গে একটু সামনের দিকে আসেন, পরে জায়গা না হলে উপরে যাবে, অসুবিধা নেই। এই যে পিছনে যারা আছেন একটু একটু সামনে আগান, আরেক ভাইরে সুযোগ করে দেন, ভাই একটু হেল্প করেন, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নিস্তালায় নাই, একটু আরেকটা ভাইরে সুযোগ দেন। এই যে এপাশে যারা আছেন একটু সামনে আসেন, একটু কাতারগুলো ভাঙ্গেন। এই যে মাঝখানে পিলারের দক্ষিণ পশ্চিম পাশে জায়গা আছে, আপনারা একটু সামনে আগান, বা পিছন থেকে লোক সামনে আনেন, একটু আসেন ভাই, কষ্ট করেন। আপনি আরেক ভাইরে জায়গা করে দিলেন, আল্লাহ আপনাকে এই উসিলায় জান্নাতে জায়গা বানায় দিবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, মাঝে মাঝে হসপিটালে যাওয়া, মাঝে মাঝে কবরস্থানে যাওয়া, নিজস্ব কেউ মারা গেলে মন নরম হয়ে যায়। গত রমজান থেকে রমজান পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ যা আমাদেরকে রমজানের জুমাতুল বিদা শেষ জুমায় আমাদেরকে হায়াত লম্বা করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলেই রমজানের হিসাব আজকের জুমায় হইল পুরা রমজানের একটা হিসাব হবে। প্রথম দিক থেকে বলেছিলাম রমজানটা কিভাবে আমরা কাটাবো, এখন আমি হিসাব করব আমি রমজানটা কিভাবে কাটালাম। প্রত্যেককে প্রশ্ন করি, আপনাকে আমি প্রশ্ন করব না, প্রত্যেকে নিজেকে, আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করেন। রমজানের ২৭তম রাত্র চলে গেল, আমি কয় খতম কোরআন পড়লাম, কয়বার কুল হুয়াল্লাহ পড়লাম, কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমি কতবার সুবহানাল্লাহ পড়তে পারলাম। আইডিয়া আছে না একটা? আমরা তো এমন না যে লক্ষ 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 লক্ষবার পড়ে ফেলছি, মনে নাই, আইডিয়া তো আছে। আমরা তো পড়ি অল্প সময়, আমলি করি অল্প সময়। তবে আমাদের শেষ নবীর উম্মতের অল্প সময়ের আমলের দামই আল্লাহর কাছে অনেক বেশি, অল্প সময়ের আমলের দাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, তো যাওয়ার সময় পাহাড়ের গিরিপথ, হযরতে মূসা নবী তাকায়া দেখে একজন আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। নামাজ কি পড়তেছে? কথা কয় না, কি পড়তেছে? নামাজ। নামাজ কিন্তু কোরআনের ভাষা না। আরেকটা কথা মনে হয়েছে বলে ফেলি, গত রাত্রে যেমন বলছিলাম শবে বরাত, শবে কদর, সব শব্দটা আরবি না, আরবিতে হলো লাইলাতুল কদর, আর শবে বরাতের আরবি হলো নিসফে মিন শাবান। আর নামাজও এটা আরবি শব্দ না। আমাদের দেশের কিছু বেনামাজির গোষ্ঠী আছে, বেনামাজির গ্রুপ আছে, বেনামাজির একটা গ্রুপ আছে। কবি নজরুল বেনামাজির গ্রুপ আছে কই? ইডিফাইভেন বিভিন্ন মাজারে। এরা নামাজ তো পড়েই না, উল্টা নামাজের বিরুদ্ধে কথা কয়। এক হলো নামাজ পড়ি না, রোজা রাখি না, এটা অপরাধ। আরেকটা হলো নামাজের বিরুদ্ধে কথা বলা, এটা ডাবল অপরাধ, ঈমান চলে যাবে। একটা হলো রোজা রাখি না, ভাই শর্মিন্দা, রোজা রাখতে পারি না, বা নিজের গাফলতি শয়তানের ধোঁকায়। আরেকটা হলো ওপেন রাস্তায় খাবার খাওয়া, পান খাওয়া, বিড়ি খাওয়া, রমজানের পবিত্রতা নষ্ট করা, এটা ডাবল অপরাধ। আবার যদি কেউ ইহানত করে, আরে কি এর রোজা বেটা, আমার পয়সার অভাব আছে, আমার কি এর রোজা, রোজা রাখবো গরিবে, যার পাতিলায় খাবার নাই, ঘরে চাউল নাই, ঘরে ডাইল নাই, বাজার করার টাকা নাই, এ রাখবো রোজা, আমার আল্লাহ পয়সা কম দিছে, আমি কেন রোজা রাখবো। একটা হলো রোজা রাখে না, এক অপরাধ। আবার ইহানত করা, এটা তো কুফরি হয়ে যাবে। এজন্য একটা হলো আমি দাড়ি রাখি না, শয়তানের দোকায় পড়ে রাখতে পারি না, এই বলে কে যে দাড়ি রাখছে আরে আমি গালি দিতে পারি না, তো ওইটা ডাবল অপরাধ, এমনকি ঈমানও চলে যাবে।
এই জন্য একটা গ্রুপ আছে যে গ্রুপটা নামাজ পড়ে না, উল্টা নামাজের বিরুদ্ধে বলে। তো এই গ্রুপের কিছু বয়াতি আছে, গানাদার আছে, এরা মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে। এর মধ্যে একটা কথা হলো কোরআন শরীফে কোথাও নামাজ নাই। আমার কথা বুঝে থাকলে জবাব দেন। সে যে বলছে কোরআন শরীফে নামাজ নাই, আসলেই নামাজ শব্দটা নাই, কিন্তু আরবি হলো সালাত। আরবি কি চিন্তা করছেন কোন অ্যাঙ্গেলে মারছে? যেমনে কইছে আমরা তো সাধারণ মুসল্লি রকম হায় হায়, তাহলে ইমাম সাহেব কি লেখাপড়া করলো, খতিব সাহেব কি লেখাপড়া, আরে মুয়াজ্জিন সাহেব আজান দেয় নামাজ পড়ে, বেহুদা বেতন দেয়, আমরা বেহুদা মাসিক সম্মানী দেহা দিয়ে দিই, কি দরকার মসজিদের, কি দরকার মাদ্রাসার? এর কথাটা তো আমাদের মাইন্ডে লাগা যায়। কিরে কি বললো? কোরআন শরীফে কোথাও নামাজ নাই। এখন এর সাথে কে যাইব তর্ক দিতে? মানে এর জবাবটা আপনাদের শোনায় দেই যাতে আপনারা ওদের কথায় বিভ্রান্ত না হন। কোরআন শরীফে কোথাও নামাজ শব্দটা নাই। নামাজের আরবি শব্দ সালাত, বলেন সালাত। আর আমরা বাংলায় এটাকে নামাজই বলি। ওই যে এক সময় ফার্সি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা ছিল, সেই হিসেবে আমরা নামাজটা বাংলাতে লেখলেও নামাজই লিখি। চেয়ারের মতো আমরা কেউ কেদারা বলি না, চেয়ার বলি। তেমন এখানে আমরা কেউ নামাজের আপনার কি বলে বাংলা বলি না, ফার্সিটা ইউজ করি আমরা। নামাজের লিখতে গেলেও নামাজ বলি। আর আরবিতে হলো সালাত। যেমন আমরা আপনার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তো যা হোক, নামাজ, অনেকে এই কথা বইলা নামাজকে সে বাদ দেয়, নিজে তো পড়েই না, উল্টা নামাজের বিরুদ্ধে কথা বলে, এগুলা কুফরি। তো মাহে রমজান চলে গেল, আমি কয় রাকাত নামাজ পড়তে পারলাম, কয় খতম তিলাওয়াত করলাম, এটার হিসাব এই জুমাতুল বিদা। আমার উপরে জাকাত ফরজ, আমি হিসাব করে জাকাত দিলাম কিনা এই হিসাব নিজে নিজে করব। আমার নামাজ কয়েকত পড়লাম, কয়েকত পড়লাম না, সেটার জরিপ করব। আমরা রোজা এক ফরজ সারাদিনে, আর সারাদিনে নামাজ কয়টা, কয়েকত, কথা কয় না, কয়েকত, 5 ওয়াক্ত, মানে 5 ফরজ, 5 বার ফরজ। সেহরি খায়া বেশি খায়ালছে, এই যে একটু চেয়ারে হেলান দিয়া বসছে বা বালিশে মাথা ঠেকাইছে, ঘুমায় গেছে। অবহেলা যে আমি একটু রেস্ট নেই, ফরে নামাজ পড়বো, ফরে নামাজ করতে গিয়ে নামাজ কাজা হয়ে গেছে, এমন আছে না নাই? হয়ে গেছে এমন। এই জন্য দেখবেন যারা মাইকে মুয়াজ্জিন হোক বা মুসল্লি হোক, মাইকে বড় রাত্রে ডাক দেয়, ওরা সেহরির শেষ টাইম, আর মাত্র 10 মিনিট বাকি আছে, যারা এখনো সেহরি খান নাই জলদি খান, আর যারা খাইছেন মুসল্লিরা মসজিদে চলে আসেন। এটা ডাক দেয় কেন জানেন? যাতে আমি ওই একটু বালিশে মাথাটা লাগাইয়া ঘুমায়া না যাই, সতর্কতামূলক ডাকটা দেয় হুজুররা। আমরা অনেক সময় এমন হয়, উমরা কইরা আসছে, তো উমরা তো ভালো কাজ, তো সফরে ছিল, বিমানে কসর পড়ছে, এয়ারপোর্টে কসর পড়ছে, এখন আইতে আইতে মাগরিবের কাছাকাছি সময় আসছে, যাক অজু কইরা মসজিদে নামাজটা পড়া বাসায় যায়, চিন্তা করে শরীরটা ক্লান্ত লাগতেছে, এশারের নামাজ তো ফজরের আজানের একটু আগে পড়লেও সমস্যা হইতো না, 12টার পরে পড়লে হইব, একটু ঘুমাই, পরে এশারের নামাজ পড়বো নে, এই বইলে যে ঘুমাইছে, এ হাজি সাহেবের এশারের নামাজ কাজা হয়ে গেছে। এমন আছে না নাই? এটা শয়তান আমাদেরকে ধোকা দিয়া মাঝে মাঝে বিভিন্ন এই নেক সৌরতে ধোকা দেয়, নেক সৌরতে ধোকা দিয়ে আমাদেরকে নামাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তো যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, হযরত মূসা আলাইহিস সালাম যাইতেছেন, এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। কি পড়তেছে? হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আশপাশে কোনো বাড়ি ঘর নাই, আশপাশে কোনো লোকালয় নাই, মানুষজন দেখা যায় না, বাজার ঘাটও নাই, রাস্তাঘাটও নাই, পাহাড়ের একটা গিরিপথ দিয়ে আমি মূসা পয়গম্বর হাঁটতেছি। কি দেখলাম? আল্লাহর এক বান্দা নামাজ পড়তেছেন, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম বলতেছেন,
সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন, নামাজ পড়তেছেন। আবার এই নামাজ আমাদের মতো খুব গতিতে নয়, আস্তে আস্তে ধীরস্থির ভাবে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, আদবের সঙ্গে নামাজ পড়তেছেন। লম্বা চূড়া সেজদা, লম্বা চূড়া তিলাওয়াত, লম্বা চূড়া রুকু, এইভাবে নামাজ আদায় হইতেছে। মুসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর এই বান্দার সামনে শুধু এমন নয়, শুধু এইভাবে নামাজ পড়তেছেন এমন নয়, তার আশপাশে জান্নাতি খাবারও দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এইভাবে আল্লাহর বান্দা ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহর বান্দার আশপাশে খাবারের ব্যবস্থা, এই খাবার দুনিয়াবি খাবার নয়, এই খাবারগুলো অবশ্যই জান্নাতি খাবার, হয়তো আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে। তবে আল্লাহর এই বান্দা, নামাজি বান্দার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা কোথা থেকে হয়, এই কথা না যাই না আমি সামনে যাইব না। কৌতূহলবশত মুসা নবী সেখানে অপেক্ষায় রইলেন, কখন আল্লাহর বান্দার নামাজ শেষ হবে, আল্লাহর বান্দা নামাজের সালাম ফিরাবে, তারপরে তার পরিচয় জানতে চাইবে। মুসা নবী অপেক্ষা করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। দামি মানুষের অপেক্ষাটাও দামি। আপনি রাস্তা দিয়া হাঁটতেছে, রাস্তা দিয়া গাড়ি চলতেছে, মনে করেন বর্তমানে যারা বর্তমান গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা আছেন, উনি রায়েরবাগ দিয়া চট্টগ্রাম যাবেন, তো উনি যদি রায়েরবাগে স্ট্যান্ডে দাঁড়ায় থাকে দেলোয়ার ভাইয়ের লেগা বা সাজু ভাইয়ের লেগে আধা ঘন্টা, যে সাজু ভাই দেলোয়ার ভাই না আসলে গাড়ি সামনে যাইব না, ওদের সাথে দেখা কইরা তারপরে যামু, তাইলে এটা কি সাধারণ ব্যাপার না অসাধারণ? কারণ উনি তো দেশের রাষ্ট্রপ্রধান, আল্লাহ তাকে কবুল করেছেন। সে যেহেতু রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের, সে যেহেতু চট্টগ্রাম যাচ্ছে, তার সফর থামায়া একজন সাধারণ মুসল্লির জন্য আধা ঘন্টা ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, তারই খাইছে রে, তাহলে তো এই লোকটাও দামি। তাহলে মুসা নবী জলিলুল কদর পয়গম্বর। আর কোরআন শরীফে মুসা নবীর কথা এক জায়গায় দুই জায়গায় নয়, অনেক জায়গায় আসছে। মুসা নবীর ঘটনাই তো অনেক, কোরআন কারিমে জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন উদাহরণ এক্সাম্পল দিতে যে আল্লাহ মুসা নবীর ঘটনা আনছেন। তো মুসা নবী এত দামি নবী, যেহেতু বেচারা নামাজ পড়তেছে লম্বা চূড়া সময় নিয়া, নামাজ শেষ হওয়া কখন হবে অপেক্ষা করতেছেন, তাইলে বোঝা গেল যেখানে জলিলুল কদর দামি নবী অপেক্ষা করতেছেন, তাহলে ওই যে যার জন্য অপেক্ষা করতেছে তার দামও কিন্তু কম না। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসা পয়গম্বর অপেক্ষা করতেছেন, আল্লাহর বান্দা নামাজ সমাপ্ত হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের সালাম ফিরালেন। মুসা পয়গম্বর সালাম দিলেন, নামাজি বান্দা সালামের জবাব লইলেন। হযরতে মুসা পয়গম্বর জানতে চাইলেন, হে আল্লাহর বান্দা, তুমি এইভাবে বাড়ি ঘর নাই, মানুষজন নাই, বাজার ঘাট নাই, লোকালয়ের বাহিরে আইসা, পাহাড়ের চূড়ায় আইসা তুমি নামাজ পড়তেছ, আর এই যে খাবার দেখা যায়, এই খাবারগুলো তো দুনিয়াবি কোনো খাবার নয়, জান্নাতি খাবার। কি ব্যাপার, তোমার পরিচয় কি? তুমি কি মানুষ নাকি অন্য কোনো মাখলুক? আল্লাহর বান্দা, নামাজি বান্দা জবাব দেয়, আমি ইনসান, আমি মানুষ, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি হলাম আল্লাহর এক গোলাম আর মুসা নবীর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। নামাজি বান্দা মুসা নবীকে জীবনে কোনোদিন দেখে নাই। যখন এই কথা বলেছেন, আমি আল্লাহর বান্দা, মুসা নবীর উম্মত, মুসা নবীর মন কম খুশি না বেশি খুশি? আমার উম্মত, আমার উম্মত, উনি মনে মনে আরো খুশি। তাইলে ভালোই হইলো, এতক্ষণ অপেক্ষা করছি যে আমি সার্থক, যে আমার এমন একজন উম্মত আছে যে পাহাড়ে একা একা নামাজ পড়ছে, আর তার সাইডে জান্নাতি খাবারের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হলেন, আমার উম্মত, মনে মনে খুশি। আল্লাহর বান্দার কাছে জানতে চাইলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি মুসা পয়গম্বরকে কখনো দেখেছো কিনা?
এক পর্যায়ে শেষ পর্যায়ে মুসা নবী পরিচয় দিয়েছিলেন, আমি হলাম মুসা পয়গম্বর। উম্মতকে বুকে জড়াইলেন, চুমু খাইলেন, আদর করলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ, আমি তো মুসা নবীর উম্মত, কিন্তু জীবনে কোনোদিন মুসা পয়গম্বরকে দেখি নাই। আল্লাহ তাআলা আপনার সাথে আমার দেখা করাইছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর আরো জানতে চাইলেন, তুমি এখানে কতদিন যাবত ইবাদত করো? তুমি তো আল্লাহর বান্দা, মুসা নবীর উম্মত বুঝলাম, তবে কতদিন পর্যন্ত এখানে ইবাদত করো? আল্লাহর নামাজি বান্দা জবাব দেন, আমি এখানে 1 বছর আর 2 বছর নয়, প্রায় 60 থেকে 70 বছর এইভাবে পাহাড়ের চূড়ায় একা একা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই। আর যখন যা প্রয়োজন হয় আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে, জোরে কোন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা কে করেন? হযরতে মুসা পয়গম্বর এবারে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমি মুসা পয়গম্বরের একজন উম্মত এমনও আছে 60 বছর 70 বছর ইবাদত করতেছে, দুনিয়াবে কোনো কাজে লিপ্ত হয় না, খাবারের পেরেশানি নাই, পানির চিন্তা নাই, জীবন জীবিকা অর্জনের কোনো পেরেশানি তার নাই, ব্যবসা বাণিজ্য দোকানপাট বাজার ঘাটে তার কোথাও যাওয়া লাগে না, যখন যা প্রয়োজন খাবারের ব্যবস্থা জান্নাত থেকে তুমি আল্লাহ বরাদ্দ করিয়া দাও। আমার এমন একজন উম্মত আছে, এই জন্য সেজদায় পড়ে তোমার কুদরতি ভাবে সেজদা দিয়া শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে আমরাও বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে মুসা পয়গম্বর যখন আল্লাহর শুকর আদায় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, হে মুসা কালিমুল্লাহ, তুমি 60 বছরের একজন উম্মত পায়া তুমি এমন আশ্চর্য হইছ, আমি আল্লাহ তাআলা এমন উম্মত জমিনে পাঠাবো, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মুসা নবীকে জানালেন, হে মুসা পয়গম্বর, শেষ নবীর উম্মতেরা অল্প সময়ের জন্য ফিকহের মাসআলা বর্ণনায় বসবে। মাদ্রাসার একজন উস্তাদ ছাত্রদেরকে মাসআলা শিখাবেন, মসজিদের ইমাম বা খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব কয়েকজন মুসল্লিকে দ্বীনি মুযাকারা করবেন, মাসআলা শিখাবেন। অথবা জুমার পূর্বে কিছুক্ষণ আলোচনায় আমরা বসলাম, কোন ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে আমরা বসলাম, যেখানে দ্বীনি মুযাকারা হবে, দ্বীনি আলোচনা হবে। আল্লাহ তাআলা মুসা নবীকে জানায়া দিলেন, ওই নবীর উম্মত কিছু সময় দ্বীনি মজলিসে বসবে, ফিকহের মজলিসে বসবে, ওই মজলিসটার দাম তোমার উম্মতের 60 বছর 70 বছর ইবাদতের চাইতেও আমি আল্লাহ আরো দামি বানায়া দিলাম। এই জন্যই বললাম, আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াত অল্প, সময় কম, মাগার আমাদের দাম বেশি। আমরা একবার সুবহানাল্লাহ বললাম, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। আমরা একবার কুল হুয়াল্লাহ বললাম, 10 পারা কোরআন তেলাওয়াতের সব হয়ে যায়। 3 বার কুল হুয়াল্লাহ বললাম, 1 খতম তিলাওয়াতের সব হয়ে যায়। শেষ নবীর উম্মতের দাম কম না বেশি? এই জন্য হিসাব করেন না, হিসাব মিলান। আমার জাকাত ফরজ হয়েছে, জাকাত হিসাব করে দিলাম কিনা? আমার রোজা কিনা? রোজার যে শর্তগুলো বলেছিলাম, এই শর্ত মোতাবেক 6টা শর্ত বলেছিলাম, জবানের হেফাজত করা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, জান্নাতের ভয় অন্তরে আনা, রোজা কবুল হইল কিনা সেই দোয়া করা, সেইভাবে অন্তরে আনা। এভাবে রমজানের হকগুলো আদায় করে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ থেকে হেফাজত করা। এইভাবে আমার রোজাটা হইল কিনা, এই হিসাবের এই দিন হলো শেষ জুমার দিন। আর 2টা-3টা রোজা আছে, হিসাব মিলান। কারণ আল্লাহ তাআলা তো কোরআন শরীফে নিজেই বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম পূর্ববর্তী উম্মতের উপরে যেমন রোজা ফরজ করেছিলাম। পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করলাম, তোমরাও রোজা রাখবা। এটা কঠিন কোনো ব্যাপার না, তবে অন্য নবীর উম্মতের বেলায় রোজাটা অনেক কঠিন ব্যাপার ছিল। সুবহানাল্লাহ কন্যা। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ রোজা রাখতো, কিন্তু কথা বললে রোজা নষ্ট হয়ে যাবে, দুনিয়াবি কথা বললেই রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে এদেরটা সহজ না আমাদেরটা সহজ? হযরতে মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে সন্তান দান করলেন, গোসলখানার ভিতরে গোসল করতেছেন, এমন সময় হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। জিবরাইল তো ফেরেশতা, হযরতে জিবরাইল আমিন হযরতে মা মারইয়ামের গোসলখানায় আসছে। মা মারইয়াম ভয় পেয়ে গেল, কি ব্যাপার, তুমি আমার গোসলখানায় কেন আসলা? আমি হলাম একজন সতী সাধ্য নারী, আমি বেপরদায় চলি না, আমি পর্দানসীন একজন মানুষ, আমি কোনো গুনাহে লিপ্ত হই না, আমার কোনো স্বামী নাই, তুমি একটা পরপুরুষ আমার গোসলখানায় কেন আসলা? ওই মানুষ বেশি ফেরেশতা ডাক দিয়া কয়, মারইয়াম ভয় পাও না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আসমানের ফেরেশতা জিবরাইল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মা মারইয়ামের বুকের মধ্যে হযরতে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে একটা ফুঁক দিলেন, গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। জিবরাইল আমিনকে মা মারইয়াম জিজ্ঞেস করে, আমার গর্ভে যদি সন্তান চলে আসে আর আমার সন্তানের সুসংবাদ দিলে ঠিক আছে, তবে আমার তো স্বামী নাই, বাবা ছাড়া সন্তান দুনিয়াতে কিভাবে আসবে? আমরা তো জানি দুইজন মানুষকে আল্লাহ তাআলা প্রথম বানিয়েছেন। আদম পয়গম্বরকে আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, নিজের হাতে বানাইছেন, নিজের হুকুমে বানাইছেন। মা হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম পয়গম্বরের শরীরের অংশ থেকে বানাইছেন। আর সাধারণভাবে আমরা যারা দুনিয়াতে আসে, আমাদের আব্বাও আছে, আম্মাও আছে। বাবা ছাড়া সন্তান নাই, মা ছাড়া সন্তান নাই। আমার আব্বাও আছে, আম্মাও আছে, আপনাদের আব্বা আছে, আম্মা আছে। মা মারইয়াম ডাক দিয়া কয়, এটা কিভাবে হবে? আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া যদি আমার সন্তান গর্ভে আসে আর এই সন্তান ভূমিষ্ঠ হয়, মানুষ আমার উপরে রাগ করবে, আমাকে মানুষ খারাপ বলবে, গালিগালাজ করবে। সংক্ষেপে বলে ভাইয়ারা আমার, হযরতে জিবরাইল আমিন জানায়া দিলেন, হ্যাঁ মারইয়াম, সেই নিয়ে তোমার পেরেশান হওয়া লাগবে না। আল্লাহ যেমন নিজের হাতে আদম বানাইলেন, পিতা মাতা ছাড়া আদম বানাইলেন, বাম পাথরের হাড্ডি দিয়ে হাওয়াকে বানাইছেন, আল্লাহ তাআলা একজন নবীর মুজিজা হিসাবে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর নিয়ত করেছেন। বাবা ছাড়াও আল্লাহ মায়ের গর্ভ থেকে সন্তান দান করবেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা খারাপ না, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তবে তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, পেরেশান হবে না। মানুষ যখন দেখবে তোমাকে খারাপ বলবে, গালাগালি করবে, তুমি কোনো জবাব দিবা না, কথা বলবা না, তুমি ইশারায় বুঝায় দিবা, আনা সায়মা, আমি রোজা রাখছি, আমি রোজাদার মহিলা, আমি কথা বলতে পারবো না। তোমরা কথা বলতে চাইলে আমার দুধের বাচ্চা ঈসার সাথে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন হযরত ঈসা পয়গম্বর মা মারইয়ামের কোলে থেকে সেদিন কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কোলের বাচ্চা কথা বলতে পারে না, খিলাফুন নাস, আপনার আমাদের চেয়ে খেলাফ। অলৌকিক কিছু যখন ঘটবে, এটা নবীদের বেলা মুজিজা।
হযরতে ঈসা নবী কুলের শিশু কথা বলেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কন না। আমরা কার বান্দা? না আরো আসতে কন, আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। হযরতে ঈসা পয়গম্বর কুলের শিশু কথা বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আরো পরিচয় দিলেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা বলার সময় নাই ভাইয়ারা আমার। এই কথাগুলো বললাম শুধু একটা এক্সাম্পল বোঝানোর জন্য। হযরতে ঈসা নবীর জামানায় রোজা রাখতে গেলে কথা বললে রোজা ভেঙে যাবে। এই জন্যই তো মা মারিয়াম ইশারায় বুঝাইলেন, আমি রোজার মহিলা, আমি রোজা রাখছি। তোমরা যদি কথা বলতে চাও শিশু বাচ্চার সাথে কথা বলো। অন্য নবীর উম্মতের বেলায় এই আইন ছিল, কেউ যদি কথা বলে রোজা ভেঙে যাবে। আর শেষ নবীর উম্মতের বরকত, আমাদের আমলটা কত সহজ, আমরা কথা বললেও রোজা ভাঙ্গে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কাউকে গালিগালাজ করলেন না, এমনি কথা বললেন, অসুবিধা নাই। দোকানদারি করতেছেন, দোকানদারি করতে গেলে কথা বলা দরকার আছে না নাই? শুধু কথা 10 টাকার মাল বেচার লেগা 10 মিনিট মাঝে মাঝে লিকচার দেওয়া লাগে। এটার এই গুণাগুণ। 120 টাকার জুতা বেচবো, ভাই দেখেন জুতাটা, জুতা ভাঙ্গা দেখায়, এরপরে ঠাস ঠাস করে ওয়ালে বাড়ি, দেখছেন কি আওয়াজ, কি শক্ত। এই সোল চায়না থেকে আমদানি, বুঝেন না? 120 টাকার জুতা বেচার লেগে 10 মিনিট লিকচার দেওয়া লাগে। এত সহজ না, একটা মাল এমনি নিবে না। এটা বুঝাইলাম। দোকানদাররা বিভিন্ন কিছু মাল আছে যে প্রোডাক্টগুলো মানুষের কাছে, কাস্টমারের কাছে বুঝাতে হয়, যদিও মালটা নরমাল, তারা বুঝাইতে হবে খুব। আপনি মিথ্যা না বলেন, সত্যটাই বলেন, কিন্তু এর কাছে উপস্থাপনা যদি সুন্দর করে কিনেন তাহলে মালটা নেয়। আমি নিজেই তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। এক দোকানদার আমার সামনে এমনভাবে বয়ান একটা প্রোডাক্ট নিয়া, আমি সারা বাংলাদেশ আমি ওয়াজ করি, আর তুমি আমারে, আমি মাল ভালো না খারাপ ওইটা দেখে নিলাম না, শুধু তোমার কথা আর ফার্ম দেবো, এটা তোমার আমার ভালো লাগছে ভাই, এর লেগে নিলাম। এমন হয় কি হয় না? তাহলে আমরা দোকানদারির ক্ষেত্রে কথা বলা লাগে, মিথ্যা বলবেন না, সত্যটাই বলেন। এত কথা বলতেছি, তারপরে রোজার কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ওগুলো ইঙ্গিত দিয়েছেন যে আগের নবীর উম্মতেরা কত কষ্ট করে রোজা রাখতে, কথা বলতে পারতো না। আরেকটা কথাও বলেছেন মুফাসসিরিনগণ লিখেন যে কিছু নবীর উম্মত তো এমন ছিল, ওরা আল্লাহ কইছে অমুক দিন রোজা রাখো, ওই দিনটা যদি গরমের দিন হইতো, এরা গরমের দিনে রোজা না রেখে শীতের দিনও দিন ছোট থাকে তখন রোজা রাখতো। আর আমরা তো হইলাম এমন, চৈত্র মাসেও রোজা রাখছি, এমন আছে না নাই? আর আগের নবীরা নিজের মন মতো ডেট চেঞ্জ করত। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন লিখেছেন যে আল্লাহ তাআলা এটাও ইঙ্গিত করেছেন, অন্য নবীর উম্মতেরা, কিছু কিছু উম্মতেরা নিজেরা মন মতো ডেট পরিবর্তন করত। গরমের দিনে রোজা রাখতে কষ্টই তো শীতের দিনে যায় রাখতো। তোমরা কিন্তু এদের মতো কইরো না, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রোজা ফরজ করেছি যাতে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, মুত্তাকিন হতে পারো, পরহেজগার হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা হিসাব করব আমাদের রমজানটা কিভাবে কাটলো। আমাদের রোজা চলে গেলে তো শেষ পর্যায়ে চলে আসছি। এই রমজানে কয়বার ইখলাস পড়লাম, কত রাকাত তাহাজ্জুদ পড়লাম, কত রাকাত নফল পড়লাম। আমরা এভাবে যখন আমরা হিসাব করব, তাহলে আমরা হিসাব পেয়ে যাব। আমার নামাজটা ঠিক মতো হইল কিনা, আমার রোজাটা ঠিক মতো হয়েছে কিনা, এই হিসাবটা আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? বাকি 2-4 দিন সময় আছে। আল্লাহর হাবিব মসজিদের মিম্বর থেকে নামতেছেন অথবা মিম্বরে বসা, জিবরাইল আমিন আসলেন, আয়েশা কি জানি বললেন, আল্লাহর হাবিব কয়েকবার আমিন বলেছেন। এর ভিতরে একটা আমিন ছিল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে আল্লাহর নবী জবাব দিলেন।
যারা রমজান পাইল, রোজা শেষ হয়ে গেল, কিন্তু তার নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না। আমরা এমন কেউ তো নাই যার গুনাহ নাই। আমার হাতের গোনা, চোখের গোনা, নাকেরও গোনা আছে, কানের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের গোনা, হাতের গোনা, পায়ের গোনা। আমরা তো বেগোনা, মাসুম না। আল্লাহর নবী আমিন বলছেন, তো সাহাবাই কেরাম জিজ্ঞেস করলে বলতেছেন আমিন কেন বললেন? কই জিব্রাইল আসছিল, জিব্রাইল আইসা বলছে কয়েকবার আমিনের মধ্যে একটা আমিন হলো যে রোজা পায়া রমজান শেষ, তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, তার জন্য বদদোয়া করেছেন। এই জন্য আমরা সচেতন হই। বাকি যেই কয়দিন আছে, আর 2 দিন 3 দিন সময় আছে, একটু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দি, আয় আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ আপনি ছাড়া আমার মাফ করানোর আর কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দুয়ার থেকে ফিরা দিলে অন্য দুয়ারে যায়, আরেক দরজা থেকে ফিরে দিলে আরেক দরজায় যায়। আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরে দিও না। তুমি আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। তুমি আমার হায়াতে বরকত দাও। তুমি আমার রিজিকে বরকত দান করো। তুমি আমার সন্তানগুলোর ভালো রাখো। তুমি আমার বিবিটাকে ভালো রাখো। তুমি আমার আম্মা আব্বাকে ভালো রাখো। দুনিয়াতেও শান শৌকত নিয়ে চলতে পারি তৌফিক দান করো। যা চাওয়ার চাইব, দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? যার সন্তান নাই সন্তান চাইবেন। আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছেন, আমাদের জাতির পিতা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তুমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, তুমি আল্লাহ ছেলে দেওয়ার মালিক, তুমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক। আমাকে তুমি সন্তান দাও নাই, তবে তোমার কাছে চাই আমার একটা নেক সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আমরা এইভাবে রমজানটা কাটাবো। 2-4 দিন যা আছে, সামনে ঈদ চলে আসতেছে, ঈদুল ফিতর। আমরা ঈদুল ফিতরের নামাজ, ওয়াজিবের নামাজ, এদিকে নামাজ পড়ি বা গ্রামে থাকি, সকালবেলা সূর্য উঠার পরে অন্য কোনো নামাজ সেদিন পড়া যাবে না। কেউ যদি ফজরের ওয়াক্তে উঠতে পারে নাই বাই চান্স, সে পড়তে পারবে। যেমন আমি বিভিন্ন জায়গায় যেখানে ঈদের নামাজ পড়াই, আপনাদের এখানেই তো পড়াইতেছি, আর আগে বিভিন্ন মাঠেও ঈদের নামাজ পড়াইতাম। তো আমি যারা ফজর পড়তে পারে না এদেরকে সুযোগ দেই যে আপনারা, আমি কথা বলতে বলে আপনারা পিছনে দাঁড়ায়, দোতলায় দাঁড়ায়, সাইডে দাঁড়ায়, যারা ফজর পড়েন না পড়ে নেন। মানে ওই দিন সূর্য উঠার পরে অন্য কোনো নামাজ পড়া যাবে না, ঈদের নামাজ পর্যন্ত নফল পড়া যাবে না। আপনি শুধু ফজর যদি কাজা হয়ে থাকে সেটা পড়তে পারবেন, অন্য কোনো নামাজ পড়া যাবে না। ঈদের দিন সকালবেলা আপনার সম্ভব হলে গোসল করা, এটা একটা আমল। ঈদের দিন সকালবেলা নিজের নতুন পোশাকই পরতে হবে এমন না। আমি এবছর নতুন কাপড় ঈদ উপলক্ষে বানাই নাই, অনেকে আছে বানায় নাই, সমস্যা কি? হইতেই পারে, কিন্তু আমার পোশাকের মধ্যে যেটা ভালো লাগতেছে আজকে এটা পরবো, আপনি সেটা পরে নেন। পোশাক পরে সুন্দর করে সেজে গুজে ঈদগাহে যাওয়া। তা আমাদের এখানে তো ঈদগাহ নাই, আমাদের মসজিদে ঈদের নামাজ হবে ইনশাআল্লাহ। জামাতের টাইমটা আগের দিন রাত্রে আমরা পরামর্শ করে আপনাদেরকে মাইকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তা আমরা ঈদের নামাজে আসবো। তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিতে দিতে আসবো। ঈদের নামাজ যাদের ফিতরা ওয়াজিব, আগে বলেছিলাম ফিতরার সর্বনিম্ন 100, বলেন না কত, 110 টাকা। কত? 110 টাকা। যাদের ফিতরা ওয়াজিব ফিতরা দিয়ে দিবেন, গরিবরে ফিতরা দিয়ে দিবেন। এরপরে আপনার ঈদের নামাজে আসবেন। ছোট বাচ্চারা আসতে চাইলে এদেরকেও নিয়ে আসবেন, আনার সময় বুঝায় আনবেন, বাবা মসজিদে যায় দুষ্টামি করো না। আর মসজিদে আইসা ছোট পোলা পাইন তো একটু এলোমেলো হলো, আমরা কেউ তারা ধমক দিব না। আমার নামাজ কবুল না হলো, শিশু বাচ্চা আমার সাথে যে সেজদায় গেল, আমি সুবহান রাব্বিয়াল আজিম বলেছি, কিন্তু সে সুবহান রাব্বিয়াল আজিম জানে না, পড়তেও জানে না, ছোট মানুষ, কিন্তু সেজদায় যায় আমার দিকে তাকায় তাকায় ঠোঁট লড়ায়, বাবাও ঠোঁট লড়ায়, সন্তান শিশু বাচ্চাটাও ঠোঁট লড়ায়। আল্লাহ তাআলা এই সন্তানের যে সেজদা, সে সেজদা চিনে না, জানে না, বাবার সাথে সেজদা দিছে। আমার নামাজটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বেগুনা শিশু
বাচ্চা কথা বলতে পারে না, সে যে আমার সাথে সেজদায় গেছে, কবুল সেজদার সওয়াব পিতা মাতার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য ঈদগাহে মসজিদে কোনো শিশু বাচ্চা একটু দুষ্টামি করলো, আমরা নিচ্ছা পুচ্ছা আর আদর করে দিব, ধমক দিব না, মার দিব না, পারবো তো ইনশাআল্লাহ? ঈদের নামাজে যদি ছোট বাচ্চারা আসতে চায়, ওদেরকে আমরা নিয়ে আসবো। ঈদের নামাজ, ঈদের খুশি রোজাদারের ইনদা ফিতরিহি ও ইনদা লিকাই রাব্বিহি লিসাইমি ফারহাতান। আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হলো ইফতার, ইফতার দ্বারা দুইটা বুঝাইছেন, একটা হলো ইফতারির সময় ইফতারি করা, আর একটা হলো ঈদুল ফিতর। মুসলমানের বৎসরে উৎসব দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ সামনে চলে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে ঈদের আনন্দ উদযাপন করার তৌফিক দান করেন। ঈদের আনন্দের নামে আবার চান রাতে গান বাজানো যাবে না, বাজি ফুটানো যাবে না। আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু। বৎসরে কয়েকদিন মানে 5 দিন রোজা রাখা নিষেধ। রমজানে রোজা রাখা যেমন, ঈদের দিন রোজা না রাখা আবাদত। সারা রমজানে রোজা রাখা আবাদত, ঈদের দিন রোজা রাখবো না রোজা ভাঙবো? ওই দিন রোজা না রাখা আবাদত। ওই দিন রোজা রাখলে আরো গুনাহ হবে, রোজা রাখা নিষেধ। আর 4 দিন হলো কুরবানির সময়, কুরবানির ঈদের দিন আর পরের 3 দিন আর রমজানের ঈদের দিন। এই 5 দিন রোজা রাখা হারাম, রোজা রাখা যাবে না, ও রোজা না রাখা আবাদত। তাহলে রোজা না রাখা 1 মাস যে রোজা রাখলাম সেই হিসেবে শুকরিয়া আদায় স্বরূপ ঈদের দিন আমরা রোজা রাখবো না, এবং 1 মাস যে রোজা রাখতে পারলাম, আমার হায়াতে একটা রমজান আল্লাহ তাআলা দান করেছেন, তাই আমরা 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, তারাবি, ইফতার, আমাদের সামনে ঈদ আসতেছে, আমাদের যাকাত, ফিতরা, যাবতীয় সব আমল আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।